তো মুহাম্মাদের সৈনিক যারা হবে, বিশ্ব নবীর সৈনিক যারা হবে, বিশ্ব নবীর প্রত্যেকটা আদর্শ পা থেকে মাথা পর্যন্ত তার মানতে হবে। তা না হলে মুহাম্মাদের সৈনিক হওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা আখিরাতে নাজাত পেতে চাও, তোমরা যারা অধিক পানে আল্লাহকে স্মরণ করতে চাও, তোমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, তাহলে সেই মুহাম্মাদের আদর্শ কি ছিল? আমরা যারা মুহাম্মাদের সৈনিক, মুহাম্মাদের আদর্শ, বিশ্ব নবীর 10টি আদর্শ আজকে আলোচনা করব। বিশ্ব নবীর 10টি আদর্শ আমাদের মধ্যে আছে কিনা আমরা আজকে আমাদের জীবনের সাথে এটা কি করব, মিলাই নিব। যদি না থাকে ঠিক করে নিব, যদি থাকে তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক বলে আপনি দাবি করতে পারবেন, উম্মাহ বলে দাবি করতে পারবেন। কিয়ামতের ময়দানে এই রাসূলের আদর্শ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে মুক্তি দিবেন। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুক্তি দিবেন বিনা হিসাবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এই রাসূলের আদর্শ মানার কারণে। রাসূলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আখিরাতে মুক্তি পেতে চান, রাসূলের আদর্শ গ্রহণ ছাড়া আপনার মুক্তির কোনো উপায় নাই। আজকে আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি আদর্শ আজকে আমরা একটু বিশ্লেষণ করে আমরা মৌলিক কথা আজকে শুনবো। 1 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। বিশ্ব নবী ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্রের কোনো কলঙ্কের দাগ ছিল না। চরিত্রহীন কোনো কাজ তিনি তিনার জীবনে করেন নাই। বেধর্মীরা পর্যন্ত, যারা নবীকে মানত না, তারা পর্যন্ত নবীকে কখনো চরিত্রে আপনার খারাপ দাগ লাগতে, যে নবী যে খারাপ ছিলেন, চরিত্র ভালো ছিল না, এই কথা বলার সাহসও তারা পাই নাই। 1 নাম্বার আদর্শ, বিশ্ব নবীর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে। কারণ বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আযীম শব্দটা এমন যে এমন অর্থবোধক যা ফিতা দিয়ে যার কোনো আগামাথা মাপা যায় না, মাপের কোনো যন্ত্র এখনো ব্যবহার করা হয় নাই। আযীম শব্দের অর্থ এতটা সুমহান, এতটা উঁচু মানের, এতটা মহান আদর্শ যা কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করলেও বিশ্ব নবীর আদর্শের চরিত্রের আগা মাথা করতে পারবে না। তাহলে আমাদের চরিত্র 1 নাম্বার, বিশ্ব নবীর আদর্শ হচ্ছে আমাদের চরিত্র ঠিক করতে হবে। বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সাহাবীদেরকে বলেন, বিশ্ব নবীর চরিত্র হলো এই কোরআন। বিশ্ব নবীর চরিত্র কি? কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রতা। তার মানে কোরআনে সূরা নাস থেকে, সূরা ফাতিহা থেকে একদম নাস পর্যন্ত 114টা যে সূরা আছে, যা আছে তার বাস্তব রূপ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, আয়েশা বলতেছেন নিজের স্ত্রী নিজের স্বামীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যা আছে বিশ্ব নবীর চরিত্রের মধ্যে তা আছে। তার মানে কোরআন যা যা কোরআনে আল্লাহ তাআলা বলছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোরআনের বাইরে নবীজি ছিলেন না।